আগের ক্লাসে আমরা কোফ্যাক্টর এবং মাইনর সম্পর্কে জেনেছি এবং একটি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর এবং মাইনরগুলি বের করতে জেনেছি। আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার বাকি যে অংশগুলি আছে তার সম্পর্কে জানব। তো অ্যাবজুগেট ম্যাট্রিক্স নামে একটি ম্যাট্রিক্স আছে। যে ম্যাট্রিক্স হচ্ছে কি, আমরা আগের বার যে কোম্যাট্রিক্স বের করে দেখেছিলাম, সরি, কোফ্যাক্টর বের করা যে দেখেছিলাম, সেই কোফ্যাক্টরগুলি নিয়ে যে ম্যাট্রিক্সটি গঠিত হয় সেটাকে বলা হয় অ্যাবজুগেট ম্যাট্রিক্স। আবার বলি, আগের ক্লাসে আমরা যে কোফ্যাক্টর বের করে দেখেছিলাম, একটি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করে দেখেছিলাম, সেই কোফ্যাক্টরগুলি নিয়ে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাবজুগেট ম্যাট্রিক্স। যেমন আগের ম্যাট্রিক্স ছিল 1 2 9 6 3 8 7 4 5, 1 2 9 6 3 8 7 4 5। এটা ছিল আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা কোফ্যাক্টরগুলি বের করেছিলাম, এই যে এখানে -9 26 3, তারপরে 26 -58 10, এভাবে আমরা কোফ্যাক্টরগুলি বের করেছিলাম। এখন এই কোফ্যাক্টরগুলি নিয়ে যে ম্যাট্রিক্সটি গঠিত হবে, যেমন এইটার কোফ্যাক্টরগুলি আমরা আগেরবার বের করেছিলাম, সেই কোফ্যাক্টরগুলি নিয়ে আমরা যদি ম্যাট্রিক্সটি গঠন করি তাহলে কেমন দেখা যাবে। এখানে হচ্ছে -9 প্রথমটি, এই যে দেখো, এই যে প্রথমটি হচ্ছে -9, C11 হচ্ছে -9, তারপর এদিকে হচ্ছে, তারপরেরটি হচ্ছে 26, তারপরেরটি হচ্ছে 3, আর এখানে হচ্ছে 26 -58, আর এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে -11 46, আর এখানে হচ্ছে -9। এটা হচ্ছে আমাদের অ্যাবজুগেট ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবজুগেট ম্যাট্রিক্স। আরেক ধরনের ম্যাট্রিক্স আছে যেটাকে বলে অ্যাডজয়েন্টমেন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এডিসি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? অ্যাবজুগেট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আর কিছুই না। তারপর চলো, তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার, মনে করো এই একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য একটি সূত্র দিয়েছিল আমাদের গ্যাব্রিয়েল ক্রেমার। অনেকগুলি নিয়ম আছে, নিউটনের নিজেরও একটি সূত্র আছে। তো গ্যাব্রিয়েল ক্রেমার একটি নিয়ম দিয়েছিল, যে নিয়মটি খুবই সহজ এবং সর্বত্রই ব্যবহার করা যায়। সেই নিয়মটি হচ্ছে, কোনো একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স হচ্ছে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানের অনুপাত, আর কিছুই না। তো কখনো যদি এই নির্ণায়কের মানটা, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য হয়, তাহলে দেখো ওই ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাই না? নিচে যেহেতু শূন্য আনা যায় না, তো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে বিপরীত ম্যাট্রিক্স থাকার একটি শর্ত হবে যে নির্ণায়কের মান শূন্য হইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের সূত্র, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, আর কিছুই লাগবে না, আমাদের এটুকু জানলেই হবে। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার রুলস হচ্ছে, প্রথমে আমাদেরকে যাচাই করতে হবে যে এটা এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। আরেকটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, ওই নির্ণায়কের মান শূন্য হইতে পারবে না, শূন্য ছাড়া অন্য যা ইচ্ছে তা হোক, কিন্তু শূন্য হইতে পারবে না। তো আমরা আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার চেষ্টা করি। এই যে এখানে ছিল 1 2 9 6 3 8 7 4 5, 1 2 9 6
3 8 7 4 5। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। 1 2 9 6 3 8 7 4 5। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা যে আগে দেখিয়েছিলাম যে সারাসের নিয়ম, সেই নিয়ম মতে কি করে আমরা প্রথম দুইটা কলাম রিপিট করি, 1 2 6 3 7 4, তাই না? রিপিট করি। রিপিট করার পর কি করে? রিপিট করার পর এদিক বরাবর সব গুণ করে, তাই না? 1 3 5 গুণ করলে হচ্ছে 50 15। তারপর এদিকে হচ্ছে 16 আর 7 গুণ করলে হচ্ছে 112, তাই যোগ 112। এদিকে হচ্ছে 9 গুণ 6 গুণ 4 হচ্ছে 216। এখন এদিকে আমরা 3 ঘর নিলাম। এবার হচ্ছে আমাদের উল্টা দিকে নিতে হবে, তাই না? 7 3 9 গুণ করলে 7 গুণ 3 গুণ 9 হচ্ছে 189। এটা যদি উল্টা দিকে তাই -189। তারপর দেখো এটা 4 গুণ 8 গুণ 1 হচ্ছে 12, এবং এটা উল্টা দিকে তাই -12। এদিকে দেখো 30 আর 2 গুণ করলে হচ্ছে 60, এটা যদি উল্টা দিকে তাই -7। এবং এটা সব যোগ করলে হয় 15 যোগ 112 যোগ 216 বিয়োগ 189 বিয়োগ 12 বিয়োগ 7 কত হয়? 82, তাই না? 82 হয়। তাহলে নির্ণায়কের মান 82 এবং নির্ণায়কের মান 0 নয়। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। 82। তো এটার নির্ণায়কের মান হচ্ছে 82। আচ্ছা, এখন দেখো আমাদেরকে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে কি করতে হবে? আমাদের যে এখানে যে আমরা বের করেছিলাম অ্যাবজুগেট ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে শুধু ট্রান্সপোজ করতে হবে। এই ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ করলে কি হয়? -9 26 -11 26 -58 আর হচ্ছে 46 3 10 -9, তাই না? এটা হচ্ছে তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা পেয়েছি কি? আমরা এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছি যে -9 26 -11 26 -58 46 3 10 -9। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব? আমরা এ ইনভার্স কিভাবে নির্ণয় করব? জাস্ট এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ছিল, এটাকে ওই
ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা ভাগ। তো হবে কত? -9, 26, -11, 26, -58, 46, 3, 10, -9। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, আর কিছুই আমাদের দরকার হয় না। সামনের ক্লাসে আমরা আহ, কিভাবে সমীকরণের সমাধান করতে হয় ম্যাট্রিক্স নিয়মের সাহায্যে তা জানবো। তারপর আমাদের কোর্স শেষ।